মাটির গৌরাঙ্গ নদিয়ার গৌর সুন্দরের পাশেই নদিয়ার গৌর সুন্দরের মন্দিরের পাশেই এর কি সুন্দর স্থান দেখুন। আজকে যেখানে আমরা কীর্তন পরিবেশন করছি পাশে শনিদেবের মন্দির, তাই না? নাকি গো মা ওখানটায় শনিদেবের মন্দির? বাহ, দেখুন গো মা মিলার সঙ্গে কেমন সুন্দর মিল। নদিয়ার গৌর সুন্দরের মন্দিরের পাশে কীর্তনের পরবর্তী বাসুদেব ঘোষের বাড়ি। রোজ রোজ বাসুদেব ঘোষ কীর্তনে চলে যান, দেশ দেশান্তরে কীর্তন গিয়ে গিয়ে বাড়ি ফিরে আসে। পত্রীর নাম কি ছিল জানো? পত্রীর নামটা ছিল পদ্মাবতী। নিঃসন্তান রমণী পদ্মাবতী এমন একদিন চাই না স্বামী আপনি কিছু সেবা করে। যেদিন স্বামী বাড়িতে থাকে না, নিদায় গৌর হরি বল হরি বল, যেদিন স্বামী বাড়িতে থাকে না প্রতিপদা রমণীটা বাদে স্বামীর জন্য এক মুষ্টি হলে অন্য রেখে দিয়ে তবেই পদ্মাবতী অন্য গ্রহণ করে। এটা অ্যাঙ্গেল করে রোজ রোজ গৌর সুন্দরের সেবা দে। এটা অ্যাঙ্গেল করে রাখো। মনে মনে শুধু কাঁদতে থাকে, হে গোবিন্দ এই জীবনে তুমি সবই দিলে, এই জীবনে তুমি সবই দিলে, দিলে একটা জিনিস তুমি আমার দিলে না, আছড়ি মেরে নিতে স্বামী দিয়েছ, সম্পদ দিয়েছ, মান দিয়েছ, দশ দিয়েছ, মাগো নিদ্রা দিবে যদি আসে একটু চোখে জল এনে নেব, কেটে যাবে, ঠিক আছে? স্বামী দিয়েছ, বিষয় দিয়েছ, আশয় দিয়েছ, মান দিয়েছ, দশ দিয়েছ, কেনা চিনে গো, কেনা জানে বাসুদেব ঘোষকে? বাসুদেব ঘোষের নাম শুনলে এখনো কলিযুগে সবারই মস্তক নত হয়ে যায়, তাই না? কিন্তু দিলে না, দেখো দিলে না, এই জনমে দারু জনমের যে সাপ সেটা তুমি আমার দিলে না। কেমন অপরাধ আমি তোমার জনমে করেছি প্রভু, নারী জনমের যে মাতৃত্ব সাধু সেটা তুমি আমার দিলে না। অথর নয় কাঁদছে আর বদন ভরে গোবিন্দকে কি বলছে জানো? বদন ভরে বলছে এই কি নীলা এই কি
জন্য তো স্বামী আপনি সেবা করি না, একদিনের জন্য তোমার সেবা না দিয়ে আমি সেবা করি না। তবে দিলে না কেন এই গাড়ি জনদের যে সম্পদ, একটি সন্তান তুমি আমার দিলে না কেন প্রভু? কোন অপরাধের অপরাধ আমি পেয়েছি বলতে পারি? দেখুন ভগবানের কেমন লীলা। 3 দিনের জন্য বাসুদেব ঘোষ কীর্তনে চলে গেলেন। 3 দিন পর ফিরে আসবে। ও মায়েরা, আপনাদের তো কোনো কোনো মায়ের স্বামী হয়তো বাইরে বিদেশে থাকে, তাই থাকে কি মা? থাকে থাকে না? কোন কোন মায়ের হয়তো বাবা বাইরে থাকে। আচ্ছা, যদি ওই মায়ের স্বামী একবার ফোনে বলে যে আমি এই দিন বাড়ি যাব, মনটা আনন্দিত হয় না? হ্যাঁ, আনন্দিত হয় তো নাকি? 3 দিন পর স্বামী বাড়ি ফিরে আসবে কীর্তন থেকে, একেবারে মাতব্বর। যেমনি ওই পিচ রাস্তার সামনে দিয়ে চলে, পিচ রাস্তার পাশেই শনিদেবের মন্দির, তেমনি বাসুদেব ঘোষের বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছিল ওই গ্রামের বড় রাস্তা। গ্রাম থেকে একজনকেও যদি বাইরে বেরোতে হয় ওই বড় রাস্তা দিয়েই বেরোতে হয় গো। অর্থাৎ গোবিন্দ চরণ দর্শন করে গ্রামের বাইরে যায়, আর গৌর হরির চরণ দর্শন করে গ্রামের ভেতরে প্রবেশ করে। আজকে কি হয়েছে জানো? একেবারে বাদকরা ভদ্রাবতী স্বামীর আশা পথে নয়ন দিয়ে একেবারে প্রাতঃকালের কর্মগুলো ছেড়ে দিয়ে গোমা আছে। হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। একেবারে সকালবেলা কাজ ছিল মা মায়েদের। একেবারে ঘুম থেকে উঠে মায়েরা কি কর্মটা করে নাকি বলুন তো দেখি? তারপরে আমি কর্মের কথা বললাম কুমা, আমি ঘুম থেকে উঠলেই তো গোবিন্দকে ডাকতে পারলে সেটা ভালো খবর। এখনকার মায়েরা সেটা পারে না বেশিরভাগ। কি দেন মা? ছড়া কি দিয়ে ছড়া দেন কুমা? গোবর জল। বা কেন দেন গোবর জল? ছড়াটা কেন দেন? আচ্ছা, ভূত পেট যা আছে সরে যাবে। এ তো এক কঠিন নিয়ম শুনছি মা। মায়েরা নাকি শাশুড়ি ননদির কাছ থেকে শিখেছে ভূত পেট যা থাকবে বাড়ি থেকে সরে যাবে, সেই জন্য ভোরবেলায় গোবর জল ছড়া দেওয়া হয়। বাহ, কার কাছ থেকে শিখেছেন মা? বিদায় গৌর বিমান, হরি বল হরি বল হরি বল। আচ্ছা ও মা বলুন তো মা, কেন গোবর জল ছড়া দিতে হয়? বিদায় গৌর বিমান, হরি বল হরি বল। Oh
শাশুড়ি আপনাকে শিখিয়েছে গোবর জল ছড়া দিলে ভূত ফের আমাদের বাড়ির থেকে পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ, আর সেই মাটা বললো লক্ষ্মী দেবীর আগমন হবে। দেখুন মা, দুটো চিন্তা ভাবনা কত পার্থক্য। হ্যাঁ, গোবর জলে লক্ষ্মী দেবী থেকেই তো আমরা বিশ্বাস করবো মা। হ্যাঁ, গোবরে লক্ষ্মী দেবী থাকে মা। হ্যাঁ, বাহ, বিশ্ব জননী গোবর গোমাতা তার সারা গায়ে নানা দেব দেবী স্থান পেয়েছে, একমাত্র স্থান পেল না লক্ষ্মী দেবী। মাতা লক্ষ্মী দেবী একদিন বসে বসে কাঁদছে গোপালের কাছে, মা সমস্ত দেব দেবী তোমার কাছে স্থান পেল, আমি কি তোমার কাছে একটু স্থান পাবো? বিশ্ব জননী গোমাতা কাঁদতে কাঁদতে বলছে, আমার সর্ব অঙ্কে নানা দেব দেবী স্থান নিয়ে দেখো দেখো লক্ষ্মী দেবী, আমার একটু জায়গা কোথাও ভাগ নেই। তুমি যখন এত করে বলছো, একটা জায়গায় আমার স্থান তোমায় দিতে পারি, যদি তুমি সেই জায়গায় স্থান নিতে পারো তবে সেই জায়গায় তুমি থাকতে পারো। বললো বলো মা, কোন জায়গায় গিয়ে স্থান নিলে আমি তোমার শরীরে স্থান পেতে পারি? বিশ্ব জননী মাতা বললেন, একমাত্র আমার গোবর দিয়ে এখনো ভাগ রয়েছে, ওই গোবরে যদি তুমি স্থান নিতে পারো তাহলে তুমি থাকতে পারো। মাতা লক্ষ্মী দেবী অবনত মস্তকে সেটা মেনে নিলেন, ঠিক আছে আমি ওই গোবরের মধ্যেই থাকবো, তবে গোবরের মধ্যে থাকলে আমার কেমন করে সবাই আমায় জানতে পারবে যে আমি বলছি যে ওই গোবর জল যে একেবারে প্রাতঃকালে যে জননী যে মাতা গৃহের চতুর্পাশে ছড়া দেবে, সেই গৃহে সর্ব অগ্রেই তুমি স্থান পাবে, সেই গৃহে তুমি সর্ব অগ্রেই স্থান পাবে। যার জন্য গোবর আগেকার দিনের মায়েরাও গোবর জল ছড়া দিত, তবে আমাদের মধ্যে ওই কুসংস্কারটা হয়ে গিয়েছিল যে আমাদের বাড়িতে ভূত প্রেত যারা আছে গোবর জল ছড়া দিলে নাকি চলে যায়, তাই না? হ্যাঁ, বিদায় গৌর প্রেমানন্দে হরিব হরিব। ডেটল জল ছড়া দেয়, গোবর জল দেয় না, গোবর জল দেয় না, ডেটল জল ছড়া। এটা আমার ফ্যাশন হয়ে গিয়েছে, এখন গোবর আর পাবে কোথায় গো বাবা? হ্যাঁ, তবুও বলি হয়তো কষ্ট হবে মায়েদের, ঘুম থেকে উঠলে সবারই অলসতা লাগে, তাই না? তবে ওই অলসতা দূর করে যদি প্রতিবেশী কারো রাত থেকে একটুখানি গোবরে গৃহের চারধারে ছড়া দিতে পারেন গোমা, তবেই আপনার বাড়িতে লক্ষ্মী দেবী বিরাজমান করবেন। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা, ওদিকে পদ্মাবতী বসে বসে ঝরঝর করে কাঁদছে, একেবারে বাতরটা স্বামী আসলো, এক মনে এক চিত্তে গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, আজ 3 দিন পরে স্বামী আসলো, স্বামীর যেন কোনো বিপদ না হয় রাস্তায়, তাই না? আমরা তো প্রত্যেকে চাই গো, আমরা প্রত্যেকে চাই আমাদের ছোট সন্তানকে যদি বাইরে থাকে সেই দিন সন্তান বাড়ি ফিরে আসবে। আজকে কত সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিল, সর্বগ্রাসী দুর্ঘটনা, কত সন্তান মায়ের দুঃখ নিবারণ করবার জন্য, বাবার দুঃখ নিবারণ করবার জন্য আমার এই দেশ থেকে চলে গিয়েছিল বাইরের দেশে, সেই সন্তানদেরকে ফিরতে হলো। প্রত্যেক বাবা মা চাই আমার সন্তান বাইরে থাকে, যেন গোবিন্দ
তুমি তোমার করে রাখো আমার সন্তান ফিরে এলে পদ্মাবতী ঝরঝর করে স্বামী আমার পিঠ করে কীর্তন থেকে ফিরে আসবে স্বামীর যেন আসার মধ্যে কোনো বিপদ না হয় অঝরে ঝরঝর করে কাঁদছে আর বদল করে গাইছে এক মন এক সূত্রে গাইছে কৃষ্ণ মুরারি হে চরণী হ্যালো চরণী হ্যালো কৃষ্ণ আমার বলে কিছু আছে কিন্তু আমরা যে কলির জীব আমার আমার করে মরি হ্যাঁ পদ্মাবতী কি বললো একেবারে ভাবতে পারবো বাড়ির ওখানে বসে রয়েছে পদ্মাবতী গ্রামের এই বড় রাস্তা দিয়ে চলে যাচ্ছি গ্রামের এক মোড়ল যদি কেউ থেকে থাকেন আসলে অপরাধ নামায় দেবেন না। এই মাইকের শব্দ যত দূর অবধি যাচ্ছে যদি কোনো মাধবেন থেকেও থাকেন আমি করজোড় করে বলে যাব একমাত্র গোবিন্দ চরণ স্মরণ করুন তাহলেই আপনার মনোবাসনা পরিপূর্ণ হবে। একটা ভাষা তো আগের দিনে সবাই বলতো বন্ধার মানেটা বুঝতে পারলেন না মায়েরা বুঝতে পারলেন বন্ধারমণি পারলেন হ্যাঁ কিনা মা একটু খাটটা নাড়ুন তাহলে সুবিধা হবে গো মা না হলে এগুলো মা একটু কঠিন কঠিন ভাষা তো বন্ধারমণি মানে যাকে এখনকার দিনে বলে কি আটপুরা নাকি বলে না হ্যাঁ যে জননীর কোনো সন্তান সন্ততি হয় না তাকে বন্ধারমণি বলে। গ্রামের বড় ভাই ওই গ্রামের বড় রাস্তা দিয়ে যাচ্ছিলেন গো মা হঠাৎ পদ্মাবতীকে দর্শন করে বলে উঠলো ছি ছি ছি
এই কতকালে একবার নারমণির মুখ দর্শন করলাম। আমার সারা দিনের শুধু কর্মটা আর কোনো রকমের আজকে আর ওই কোনো কর্মে গিয়ে লাভ হবে না। তাই এবার আমি বাড়ির মধ্যে ফিরে যাই। একবার নারমণির মুখ দর্শন করলে আজকে সারা দিনের কর্মটা আমার বাড়ি করে পদ্মাবতী কাঁদছে। পারবেন কই? পারবেন? এই বন্ধার বই একটা শোনার পর কোন মা জানেনি পারবে তার এই বুকটাকে তুমি ধরে রাখতে? আগেকার দিন ছিল গো মা 5টি 7টি 10টি করে সন্তান হতো। এখন তো সরকার বলে দিয়েছে ছোট পরিবার সুখী পরিবার, তাই না? একটি কি 2টি সন্তান, তাই না? তাও কোনো বাবা কোনো এখনো অনেক অনেক মাকে শুনতে হয় কোনো মায়ের যদি 2টির গায়ে 3টি কন্যা সন্তান হয়ে যায়, তাই না? আমার বাস্তবটা বলছি কিনা বলবেন, কারণ কীর্তনটা সেই জিনিস বাস্তবের সঙ্গে কীর্তনকে মিশিয়ে দিতে হবে, তবেই মিশতে মানুষ বুঝতে পারবে, তাই না? এখনকার দিনে অনেক মা জননী চোখে জল ফেলে গো মা, হয়তো লোক সামনে লোক চোখে ফেলে না, আড়ালে গিয়ে বসে বসে কাঁদে। কোন মা জননী যদি 2টি 3টি কন্যা সন্তানের মা হয়, শাশুড়িরা গঞ্জনা দেয়, এই যে কুড়ি একটা পুত্র সন্তান আনতে পারলি না, কন্যা সন্তান নিয়ে আসছিস, হ্যাঁ বলে না বলে বাহ 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 নিতাই গৌরী দেবানন্দ বলছে। আর যে জননী একটিও সন্তান নেই তাকে যখন বন্ধারমণি বলল গো মা, এই বুকটা চেপে ধরে রাখা যায়? সেই যে বন্ধারমণি একটা কর্ণ হয়ে পৌঁছে গেল, আর বন্ধারমণি থাকতে পারলেন না, ছুটতে চললেন গৌরী। গৌরী লোকে বলে তুমি ভক্তির ভগবান, কেমন তুমি নিষ্ঠুর ভয় হয়নি ভাষা। আমার স্বামী তো কোনোদিন তো নাম ছাড়া কিছু জানি না, আমি তো নাম ছাড়া কিছু জানি না। একটু আগে বাবা বলে গিয়েছিল যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তাই না বাবা? ভক্ত কি ভগবান গড়াই গন্ডায় পরীক্ষা করে দেখে নেয়। দাও গো প্রভু তোমার সেবার কাজে আমরা এখন কিসের জন্য সন্তান চাই? সন্তান চাকরি বাকরি করবে, বিদেশে থাকবে, টাকাটা এনে দেবে, সংসারটা নির্বাহ হবে, তাই না? কিন্তু পদ্মাবতী কি বললো? যে তিনি থাকবে না এই ধরাতে
আসলে আমি ঝরঝর করে কাঁদছি। হে গোবিন্দ, হে গিরিধারী নাথ, লোকে বলে ভক্তাধীন ভগবান, তোমার বিষ্ণু দয়াহীন বাবা, শুনতে কি পাচ্ছ? শুনতে কি পাচ্ছ? দেখতে কি পাচ্ছ? তুমি আমার চোখের জল গ্রামের মনে আমায় বলে গেল। আমি কি বন্ধা প্রভু বলতে পারো কোন অপরাধের সাজা তুমি আমায় দিচ্ছ? বাসুদেব ঘোষ 3 দিন পর কীর্তন থেকে ফিরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে পদ্মাবতী কখন গোবিন্দ চরণে অর্পণ হয়ে গিয়েছে, কখন গোবিন্দ চরণে মূর্ছা দিয়েছে কেউ জানে না। একমাত্র দেখেছিল পদ্মাবতী গ্রামের এক মোড়ল, দ্বিতীয় কোন জনাই দেখে না। বাসুদেব ঘোষ কীর্তন থেকে ফিরে এসে পদ্মাবতীর খোঁজ করছে গো। রোজ রোজ বাসুদেব ঘোষ কীর্তন থেকে ফিরে এসে দেখে হয় পদ্মাবতী বাড়ির মধ্যে কোনো কর্ম করে, নয় তার আশা পথে নয়নে দিয়ে বসে। কিন্তু আজকে পদ্মাবতীকে বাসুদেব ঘোষ আর দেখতে পেল না। পদ্মাবতী তো গোবিন্দ মন্দিরের দরজা কোনো বন্ধ করে দিয়ে উৎসা দিয়েছে গো। বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করছে, পদ্মাবতীকে আমায় ত্যাগ করে তাহলে চলে গেল কোথাও? না 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 না, ও পদ্মাবতী আমায় ছেড়ে কখনো কোনো দিনের জন্য যেতে পারে। প্রতিপদ রমণী পদ্মাবতী আমায় ছেড়ে কোথাও কোনো দিনের জন্য যেতে পারে না। না পদ্মাবতী বুঝি প্রতিবেশী কারো দ্বারে গিয়েছে, একবার দেখে আসি। হয় না, এটা তো হয় বলে। যদি স্ত্রী বাড়িতে থাকে, স্বামী বাইরে যায়, বাড়ি থেকে ফিরে এসে যদি স্ত্রীকে না দেখতে পায়, স্বামী তো চিন্তা করে প্রতিবেশী কারো দ্বারে গিয়েছে কি, একবার দেখে আছে। এখনকার দিনে তো ফোন আছে তোমার, তাই না? কি তোমার এখন তো সবার হাতে ফোন নাকি? ফোন করলে পেয়ে যাচ্ছে কার বাড়িতে আছে, কোথায় আছে, তাই না? তখনকার দিনে তো ফোন ছিল না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খুঁজতে হতো। বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করছে প্রতিবেশী কারো দ্বারে কি গেল পদ্মাবতী? না না, একবার প্রতিবেশীদের দ্বারে গিয়ে দেখে আসে। প্রতিবেশীদের দ্বারে দ্বারে যাচ্ছে আর তাকেই দেখছে, তাকেই জড়িয়ে ধরে বলছে, যে তোমরা কেউ দেখেছ, কেউ দেখেছ, কেউ দেখেছ, কেউ দেখে কেউ দেখেছ, কেউ দেখেছ, কেউ দেখেছ, কেউ দেখেছ। আমার
কেউ দেখেছো কেউ দেখেছো কেউ দেখেছো আছে ও আপনাকে বলছি না বাসুদেব ঘোষ প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলছে যে তুমি ওদিক থেকে এলে আমার পদ্মাবতীকে দেখলে তো যেই না বলেছে ওমা ওই গ্রামবাসী মুখ ফিরে নিচ্ছে যে সরকার থেকে তোমার পদ্মাবতীকে আমরা কেউ দর্শন করি না বাসুদেব ঘোষ কি আর থাকতে পারে না হ্যাঁ বাসুদেব ঘোষ কি আর থাকতে পারে ভালো করে মনে করুন এবার একটু একেবারে বাস্তব সমাজে চলে আসি এখন সমাজে তো বিবাহটা প্রায় উঠে গেছে তাই না এখন সব ফোনে ফোনে হয়ে যায় তাই না হ্যালো এই যে হাই হাই সোনামা আমার হাসছে গো ও সোনামা আমি কি ভুল বলছি নাকি বলি না তো ভালো মা মা এখন তো ফোনে ফোনে হয়ে যায় এই যে শুনেছ আজকে না আমার এখানে ওই যে কি মোহন ঘোড়াইয়ের বাড়িতে প্রভু এসেছে তদুপলক্ষে কীর্তন গান হবে ওখানে ভক্ত সেবার আয়োজন আছে আমি ওখানে প্রসাদ খেতে যাবো এই যে তুমি একবার ওখানে চলে আসো তোমার হয় না বাবা হয়তো নাকি বাবা এটা হচ্ছে কলিকালের প্রেম গোমা হ্যাঁ তখনকার দিনে এটা হতো না বাবা মা যার সঙ্গে সম্বন্ধ করতো তারই সঙ্গে বিবাহ হতো তাই না সেখানে কি হতো দুটো মনের মিলন হতো আর এখনকার যে প্রেমটা হচ্ছে গোমা দুটো মনের মিলন আদৌ নেই এখনকার দিনে সেই মিলটা আর নেই দেখুন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখবেন প্রত্যেকটা সংসারে প্রতিদিনই দ্বন্দ্ব লেগেই আছে তাই না হ্যাঁ বলি আরে বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করছি পদ্মাবতী কারো ধারে যায়নি তো যেমনি পবিত্রতা রমণী পদ্মাবতী তেমনি স্বামীও পতিব্রতা তাই না যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে তবেই হয় ভালোবাসা তাই না হ্যাঁ এখনকার দিনে সে ভালোবাসাটা আর নেই গোমা এখনকার দিনে হয় কি প্রেম তবুও মা সে প্রেম কোনো দিনের জন্য কেউ গায় না তোমার প্রমাণ কি বললেন জানো গোমা ও প্রেম 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 সবাই বলে প্রেমে লাগালে কথাই হয় সবাই বলে প্রেমে লাগালে এই এখনকার দিনে যে শোনা যায় তোমার তার ঘরে মেয়েটা আর ঘরে ছেলেটা প্রেম করে চলে গিয়েছে এটাকে প্রেম বলে না মা এটাকে কি বলে ভালোবাসা প্রেম একমাত্র একজনই করেছিল গোমা কে হ্যাঁ সেই প্রেমে যে হাবুডুবু খেতে পারবে সেই গোবিন্দ চরণ পাবে তাই না হ্যাঁ একমাত্র রাধারানী কৃষ্ণচন্দ্রের প্রেমে ফেসেছিল তাই না আর কৃষ্ণচন্দ্র রাধারানীর প্রেমে ফেসেছিল তাই না সেটাই ছিল প্রেম এই জগতে প্রেম না পাওয়া যায় না তবে হ্যাঁ গলি দিকেও প্রেম মেলে বলে প্রেম মেলে না প্রেম মেলে কোথায় ও প্রেম মেলেছে বাগানে বলে কেন এখন ওই যে দীঘার ঝাউ বাগান প্রেম মেলে না কত দেখবেন গোমা কত মা কত বাবা ওখানে গিয়ে প্রেম করছে তাই না ওকে প্রেমে মেলেছে
ভক্ত সেবা দেওয়া হয়, যেখানে ভক্ত সেবা নেওয়া হয়, সেইখানেই প্রেম মেলে গো মা। আজকে যে মোহনবাবু ভক্ত সেবা দিচ্ছে, এই ভক্ত সেবাতে প্রেম মিলবে গো মা। তবে যদি অন্তর থেকে দেওয়া যায় তবেই মিলবে, তাই না? একটিবারের জন্য আশীর্বাদ করবো মোহনবাবুকে, যেন তিনি এইভাবেই ভক্ত সেবা দিয়ে পবিত্র চরণ লাভ করতে পারে। বিদায় রইল প্রেমানন্দে। আমার কৃষ্ণ যাকেই দেখছে তাকেই জড়িয়ে ধরে বাসুদেব ঘোষ বলছে, তখন আমার পদ্মাবতীকে কেউ দেখেছ? যাকেই বলছে সেই মুখ ফিরিয়ে দেখে যাচ্ছে। সরকার থেকে তোমার পদ্মাবতীকে আমরা কেউ দেখি না। বাসুদেব ঘোষ আর থাকতে পারলেন। হে গোবিন্দ, এই জন্য কি আমি তোমার নাম কীর্তন করতে যাই? একদিনের জন্য তোমার নাম কীর্তন না করে থাকলাম না। আমার পথটা আমাকে তুমি কেড়ে দিলে। অথর নয়নে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করো, তবে কেন দুঃখ দাও অবদয়াময়, তবে কেন দুঃখ দাও যদি বিদায় গৌর হরি হরি বল। তবে কেন দুঃখ দাও অবদয়াময়, তবে কেন দুঃখ দাও যদি তুমি ভালো গোবিন্দ, কেড়ে যখন নিয়ে তুমি আমার পদ্মাবতীকে, এই জন্মে তো আর কেউ নেই। ওই জন্মকে তুমি পদ্মাবতীকে যখন তুমি কেড়ে নিলে, কি হবে? এখানে মানব জন্ম থেকে কি হবে? ওই যমুনা চলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। অজয় কান্তি কান্তি ছুটতে লাগিয়ে যমুনার দিকে। তাই তোমার চরণ ভরসা ওই যমুনার জলে প্রাণ বিসর্জন
ভগবান যদি কিছু করো দিতাম ভক্তাধীন ভগবান কোন ভক্ত যদি অকালে জীবন দেবে বলে ভগবান কোনদিন সেটা সহ্য করতে পারে কোন অন্য যে কেউ জীবন দিয়ে দেবে বললে তোমার হয় এখন সমাজে দেখা যায় এর ঘরে ও গলায় দড়ি নিয়েছে তার ঘরে সে এই যে কদিন আগে ভাই ভোটের সময় জানি না আমার পাশেরই গ্রামে একটা মেয়ে বাচ্চা মেয়ে গো একেবারে এই 2 বছর না 1 বছর বিবাহ হয়েছে বলে সে নাকি ঘাস মারা বিষ দিয়ে মারা গিয়ে বলে 10 দিন 12 দিন ছিল মেদিনীপুর হসপিটালে হঠাৎ কালকে মারা গিয়েছে কেন মা ওটা যদি ভক্ত হতো গো মা কোনদিনের জন্য ভগবান যেতে দিত বাসুদেব ঘোষ করতে চলেছে তোমরা গিয়ে প্রাণ বিসর্জন ভগবান সেটা মেনে নেবেন ভক্তকে কোলে তুলে নেওয়ার জন্য ছুটতে চলে এলেন কারণ একজন ভক্ত যদি আমার জন্য কোনো দিনের জন্য প্রাণ হারায় কোন ভক্ত যদি আমার নাম করতে করতে প্রাণ হারায় অকালে প্রাণ বিসর্জন দেয় তাহলে আমার ভক্তাধীন ভগবানের নামটায় অপমান হয়ে যায় কোন ভক্ত যদি অকালে কোন দিনের জন্য কৃষ্ণ কথা বলতে হারিয়ে যায় তাহলে আমার ভক্তাধীন ভগবানের নামটায় কলঙ্ক ভক্তকে আমি জন্মদিনের জন্য মৃত্যু করতে দেব না ভক্তকে আমি সারা জন্মের জন্য আমার মুখে আঁকড়ে রাখো যমুনার কুলে যেই না বাসুদেব ঘোষ উপনীত হলো আকাশ থেকে দৈবময় হলো
কে ডাকে আমায় বাসুদেব বাসুদেব বলে? কে আমায় ডাকে? বাসুদেব, আত্মহত্যা মহাপাপ, তা কি তুমি জানো না? কে বলে আত্মহত্যা মহাপাপ? তা আমি জানি। বলতে পারো, বলতে পারো, বলতে পারো কোন পাপে তুমি আমায় এমন সাজা দিলে? কোন পাপে তুমি আমার পদ্মাবতীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? বাসুদেব, কে বলে তোমার পদ্মা তোমায় ছেড়ে চলে গিয়েছে? তাহলে ঠাকুর, আমি তো রোজ রোজ কীর্তন থেকে ফিরে এসে দেখি আমার পদ্মা আমাদের হয় বাড়িতে, নয় বাড়ির মধ্যে কোনো পাবে, নয় বাড়ির উঠানে বসে। বলতে পারো, বলতে পারো আজকে আমি আমার পদ্মাবতীকে দেখতে পাচ্ছি না? বলতে পারো বাসুদেব, তোমার পদ্মাবতী তোমারই হয়ে রয়েছে। তোমায় ছেড়ে তোমার পদ্মাবতী কোথাও যায় না। বলতে পারো ঠাকুর কোথায় আছে আমার পদ্মাবতী? দেখুন গো মাই, পতিপতা রমণী যেমন স্বামীকে ছাড়ে না, তেমনি স্ত্রী সোহাগিনী স্বামীও কোনদিনের জন্য স্ত্রীকে ছাড়ে না। দৈবের বাড়ি হলো বাসুদেব, তুমি বাড়ি ফিরে যাও। বাড়ির দ্বারে গিয়ে তুমি 3 বার পদ্মাবতী পদ্মাবতী বলে রাখবে। দেখবে ঠিক তোমার পদ্মাবতী তোমার বলে ফিরে এসেছে। কি বললে? সত্যি আমার পদ্মাবতী আমার বলে ফিরে আসবে? হ্যাঁ বাসুদেব, তুমি বাড়ির উঠানে গিয়ে 3 বার দেবে। দেখবে তোমার পদ্মাবতী তোমার বলে ফিরে এসেছে। ছুটতে চললেন গো বাসুদেব, আর থাকতে পারলেন না। মনের আনন্দে ভগবান গোবিন্দের নাম করতে করতে ছুটতে চললেন। হ্যাঁ গো, বাস্তব সংসারে এটাই হয়। যেদিন কেউ কোনোদিনের জন্য দুঃখ পায় এই সংসারে, সেদিনই গোবিন্দকে ডাকে, তাই না? হ্যাঁ, কারো যেদিন সুখ থাকে কোনোদিনের জন্য গোবিন্দের কথা মনে রাখে। যখন মানুষের মনে সুখ থাকে গোবিন্দের কথা কেউ মনে রাখে রাখে না। যেদিন বিপদ আসে সেদিনই বলে হে গোবিন্দ, কি বিপদে তুমি ফেললে, তাই না? মনের আনন্দে কৃষ্ণ কোন গান গাইতে গাইতে বাসুদেব ঘোষ চলেছে পদ্মাবতীর গঞ্জে। কি বলছি কুমা? ও গো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। মায়েরা বলবেন নাকি? বলবেন দেখি মায়েরা হাতে তো হাতে তালি দিয়ে নাকি? ও গো ভজ গৌরাঙ্গ
বাড়ির ওখানে এসে বাসুদেব ঘোষ দৈববাণী মতো দিক দিবার ডাক দিতে লাগলেন। পদ্মাবতী 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 ভক্তাধীন ভগবানকে থাকিব ভক্তের আকুল আর্তনাদে পদ্মাবতী কর্ণকুহরে স্বামীর কণ্ঠস্বর প্রবেশ করিয়ে দিলেন। যেই না স্বামীর কণ্ঠস্বর পদ্মাবতী কর্ণকুহরে প্রবেশ করেছে, পদ্মাবতী তাড়াতাড়ি করে উঠে গায়ের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে গৌর সুন্দরের মন্দিরখানা খুলে বেরিয়ে আসতে লাগলো। বাসুদেব ঘোষ পদ্মাবতীকে দেখে বলছে, রোজ রোজ আমি কীর্তন থেকে ফিরে এসে তোমার হাস্য বদন আজ তোমার এমন মলিন বদন দর্শন করছি, বলতে পারো বাচ্চা, আজকে তোমার এমন কেমন মলিন বদন কেন হয়েছে, বলতে পারো? পদ্মাবতী স্বামীর তো কোনো চরম জড়িয়ে হয়েছে। স্বামী গো, ও স্বামী, কেউ কিচ্ছু আমায় বলে না, কেউ আমায় কোনো কিচ্ছু বলে না, বলতে পারো স্বামী? এই ব্যথা কি কোনো দিনের জন্য সহ্য করা যায়? পদ্মাবতী, তোমায় কেউ কিছু বলেছে না গো স্বামী? গ্রামের এক মোড়ল আজ সকাল বেলায় আমার মুখ দর্শন করে বলল আমি নাকি বন্ধা রমণী। স্বামী, কোন অপরাধে আমায় বন্ধা রমণী ডাক্তার শুনতে হল? এই আমি তোমার চরণ স্পর্শ করে প্রসিদ্ধ করছি, আগামীকাল সূর্য উদিত হওয়ার মধ্যে তুমি যদি একটু সন্তান আমায় এনে দিতে পারো, তবেই আমি এই মুক্ত আর যদি না সন্তান এনে দিতে পারো স্বামী গো, এই মুখ আর আমি তোমার সম্মুখে কোনো দিনের জন্য দর্শন করাবো না। সন্তান কি গাছের ফল গো? সন্তান সন্ততি কি গাছের ফল? তুমি বললেই আমি তোমায় বেড়ে এনে দেব। শোনো স্বামী, শোনো, আমি তোমার কোনো বারণা যা শুনতে পারবো না।
আগামীকাল সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি একটি সন্তান আমায় না এনে দিতে পারো, এটার মুখ আমি আর দেবো জম্মুকে কোনো দিনের জন্য দর্শন করব না। বাসুদেব বসু কথা দিল, পদ্মাবতী পদ্মাবতী তুমি যেন আমায় ত্রিসত্য বলে কথা দিলে, আমিও তোমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। আগামীকাল সূর্য উদিত হওয়ার পূর্বে যদি একটি সন্তান আমি তোমায় না এনে দিতে পারি পদ্মা, তাহলে তবে সম্মুখে আর কোনো দিনের জন্য আমি ফিরে আসবো না। পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসুদেব। মনে একটাই চিন্তা করো, পদ্মাবতীর জীবন রক্ষা করতে হবে। আগামীকাল সূর্য উদিত হওয়ার পূর্বে একটি সন্তান আমায় ভিক্ষা এনে দিতে হবে। ছুটতে লাগলেন, পথে যাকেই দেখলেন তাকেই জড়িয়ে ধরে বললেন, এই যে দেবে গো, একটা সন্তান আমায় ভিক্ষা দেবে। এখনকার দিন হলে তো আর বলতে হবে না, এখন তো একটি কি দুটি সন্তান, তাই না? তখনকার দিনে তবুও মায়েদের বাবাদের 5টি 7টি সন্তান, কেউ দিলেও একটা সন্তান হয়তো ভিক্ষা দিতে পারত। তাকে দেখলো, তারই চরণ দুখানে জড়িয়ে ধরে বলল, একটা সন্তান আমার ভিক্ষা দেবে তো? আমার জন্য নয়, আমার পদ্মাবতীর জীবন রক্ষা করবার জন্য দেবে। কেউ দিল না, কেউ দিল না সন্তান ভিক্ষা, কেউ দিল না। মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলল, অঝুর নয়নে কাঁদতে কাঁদতে বাসুদেব ঘোষ ছুটতে লাগলেন। কোথায় পাবো ভিক্ষা, কোথায় পাবো সন্তান ভিক্ষা, কে দেবে আমার সন্তান
পদ্মাবতীকে রক্ষা করতে পারো। দিল না তো, দিল না। কেউ সন্তান ভিক্ষা দিল না। মনে দুঃখ কাঁদতে কাঁদতে বাসুদেব চুপতে লাগলো। মনে পড়ে গেল বাল্য বন্ধু দাশু চিত্র করে। বাল্য বন্ধু দাশু চিত্র করে তো 5টি 7টি সন্তান রয়েছে। একটি বাড়ির জন্য যাই, আমি দাশু চিত্র করে কাছে গিয়ে দুটো হাত পেতে ভিক্ষা চাই। যদি সে আমার একটি সন্তান ভিক্ষা দেয়, তাই নিয়ে এসে আমি আমার পদ্মাবতীর জীবনটা রক্ষা করব। কাঁদতে কাঁদতে দাশু চিত্র করে বাড়ি গেল। দাশু চিত্র কি করে জানো? কি করে জানো? দাশু চিত্র কর সুন্দর সুন্দর মাটির পুতুল তৈরি করে। দাশু চিত্র করে বাড়ির সামনে গিয়ে ডাক দিতে লাগলো, দাশু দাশু চিত্রকর বাড়িতে আছো? দাশু চিত্রকর বাড়ির ভেতরে অন্দর মহলে মাটির পুতুলি করেছিল। বাল্য বন্ধু বাসুদেবের মন্তস্বর শুনতে তার ভুল হল, ছুটতে চলে এলো বাড়িতে। আমার বাল্য বন্ধু বাসুদেব এতদিন পরে মনে করেছে আমার কথা। ছুটতে লাগে বাসুদেব ঘোষের সম্মুখে এসে দাঁড়িয়ে বাসুদেব, এতদিন পরে মনে পড়ল এই বাল্য বন্ধু দাশু চিত্র করে কথা। এতদিন পরে মনে পড়ল। জানো দাশু, জানো জানো, রোজ রোজ মনে করি তোমার সাথে একবার সাক্ষাৎ করে আসি। তুমি তো জানো, তুমি তো জানো আমি রোজ রোজ পরিবারে চলে যাই। বেশ বাসুদেব, আজকে যখন তুমি এসেছো আমার বাড়ি, ছেড়ে তোমায় আমি দেব। দেখবেন গো মায়েরা, যে সমস্ত বাড়িতে অনুষ্ঠান হয় আজকে যে এখানে হচ্ছে গো মোহনবাবুর বাড়িতে, মোহনবাবুর বাড়িতে যে সমস্ত আত্মীয়রা বছরে 2বার 4বার আসে, যেখানে অনুষ্ঠান হবে তাদের বাড়িতে যে আত্মীয়রা বেশি আসে তাদের কদরটা বেশি হয় না, তাই না? যে 2 বছর 5 বছর পরে একবার এলো গো মা, তাই না? যে 2 বছর 5 বছর পরে একবার এলো তাকেই বুকে জড়িয়ে ধরে নিল। এই যে দাদা, এতদিন পরে অধমের বাড়িতে আসার মতো মন হলো। কি বলে? আরে জানো ভাই, কাজে কাজে আর সময় পাই না, তবে আজকে হয়তো অফিসটা ছুটি আছে বলেই আমি তোমার বাড়ি আসতে পাই না। বাসুদেব ঘোষ বলছে দাশু চিত্রকর, তুমি তো ভালো করে জানো কীর্তনের জন্য আমি কোনো দিনের জন্য ভাগ পাই না। তোমার বাড়ি আসতে